হাই ভিউয়ার্স, আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে। আজকে থাকছে ধামাকা ধামাকা ধামাকা, একদমই একদমই চরম 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 হচ্ছে সুন্দর শাড়ি নিয়ে চলে আসে, যেটা হচ্ছে একদম পূজা স্পেশাল। একদমই হচ্ছে কি, এটা থাকছে কিন্তু অষ্টমীর দিন সকালে, একদমই অষ্টমীর সকালে পরার জন্য চমৎকার সুন্দর একটা সাদা লালের উপরে যারা চাচ্ছিল আপু, এই শাড়িটা আপু আমি অনেকদিন ধরে খুঁজতেছি। তার মানে হচ্ছে একদমই দেবদাসের মধ্যে যে পারু যেটা শাড়িটা পরেছিল এবং হচ্ছে মাধুরী দিকে, মানে ঐশ্বরী এবং হচ্ছে মাধুরী দিকে যে প্যাটার্নের শাড়িটা পরেছিল, খুব সফট হয় এবং তসরের উপরে শাড়িটা খুব সুন্দর একটা পার হয়। সো ওই প্যাটার্নের শাড়ি হচ্ছে আমার গত কয়েক বছর ধরে হচ্ছে খোঁজা হচ্ছিল। সো একদমই লাস্ট মোমেন্টে হচ্ছে এবার কিন্তু পেয়ে গেছে। সো আশা করি এই শাড়িটা পরার পরে সবারই জাস্ট মনে হবে এই শাড়িটা এইভাবে পরার পরে জাস্ট ওই রকমই ফিল দেবে। শাড়িটা থাকবে সফট, খুবই কমফোর্টেবল। এই সময়টাতে যে পরিমাণ গরম পড়েছে, এখন কিন্তু প্রচন্ড প্রচন্ড গরম চলছে। সো অনেক কিন্তু বলা হচ্ছে যে আপু যে গরম, একটা কমফোর্টেবল শাড়ি হবে যেটা হচ্ছে পরে পূজাতে যেতে পারবো। তো সেরকম কমফোর্টেবল শাড়ি হবে আপু, গরমের জন্য বেস্ট কালেকশন এবং হচ্ছে তার সাথে অষ্টমীর একটা অসাধারণ সুন্দর কালেকশন। লাভ ইউ আপু, লাভ ইউ আপু। সো অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ তাসলিমা। সো সরি, আচ্ছা, লুকিং গর্জিয়াস আপু, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড নাই, সাউন্ড নাই, আমাকে একটু জানাও তো সাউন্ড আছে কি নাই, আমাকে একটু জানাও তো সাউন্ড আছে কিনা। এত এনার্জি তো স্বাস্থ্যতে সবাই ভালোবাসে, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, জাস্ট ওয়াও, ইয়েস বিউটিফুল রূপা আপু, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ডটা দেখবেন আপু? আচ্ছা আমি একটু দেখি। সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু বলো তো। সাউন্ড কি ঠিক আছে? আমাকে একটু বলো। না, সাউন্ড পাচ্ছে না। স্পিকার তো ঠিক আছে, এক মিনিট, আবার আমি একটু চেক করি। এখন ক্লিয়ার কেটে একটু বলো। স্পিকার তো ঠিক আছে, এক মিনিট, আবার একটু চেক করি। এখন ক্লিয়ার কেটে একটু বলো। সেম থিং একসাথে দেখি। এখন ঠিক আছে? এখন সবাই বলছে সাউন্ড আছে, কিন্তু সাউন্ড যেটা আছে আপু এটা একদম পারফেক্ট না, আমার সাউন্ডটা আরো ক্লিয়ার থাকে। আচ্ছা এখন ঠিক আছে নাকি একটু শুনি, এখন একটু জানতে চাই ঠিক আছে কিনা। আচ্ছা এখন ঠিক আছে নাকি একটু শুনি, এখন ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে, এখন একটু জানতে চাই ঠিক আছে কিনা। আচ্ছা এখন ঠিক আছে নাকি একটু শুনি, এখন ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে, এখন একটু জানতে চাই ঠিক আছে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। এতক্ষণ কসরত করলাম, একদমই কসরত করলাম, বুঝলাম না কেন এরকম হয়েছে। ওকে সো হাই আপু, হ্যালো আপু। সো অনেকেই সুন্দর সুন্দর হচ্ছে কমেন্টস করেছে, নিব কিনা বুঝছি, কি নিব কিনা বুঝছি,
ওকে ভাবছি, ও আচ্ছা আচ্ছা দিদি খুব সুন্দর শাড়ি। আমি প্রথমত বলছি শাড়িটা একদম সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে, একদমই সফট হচ্ছে একটা তসর সিল্কের মধ্যে, তসর হচ্ছে সিল্ক, একদমই তসর সিল্কের মধ্যে শাড়িটা থাকবে, খুবই কমফোর্টেবল হবে এবং তার সাথে হচ্ছে সফট মানে কি একদমই সফট। ওকে সো হচ্ছে সব ঠিক আছে, দুর্গা এখন ঠিক আছে। আচ্ছা আমি শুরু করে দিই, অনেক 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 কমেন্টস আমি পাই নাই, সো এক্সট্রিমলি সরি। সো আমি শুরু করি। দিদি দাম কত আমি এখনই বলে দিচ্ছি, হ্যাঁ এখনই বলে দিচ্ছি। দিদি খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপা। এত 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 হচ্ছে টাইম নিয়ে এত সুন্দর করে সাজার চেষ্টা করেছি, যেটা হচ্ছে একদমই পূজা স্পেশাল লাইভ। হ্যাঁ একদমই পূজা স্পেশাল লাইভ, যেটা থাকছে কি একদমই হচ্ছে অষ্টমীর সাজে, একদমই অষ্টমীর সাজে কিন্তু আজকে শাড়িটা থাকছে এবং খুব সুন্দর কিন্তু শাড়িটা। এবং আমি বললাম আপু যেটা হচ্ছে আমি অনেকদিন ধরে এই প্যাটার্নের শাড়ি আমি নিজের জন্য চাচ্ছিলাম, বেসিক্যালি আমি নিজের জন্য চাচ্ছিলাম যেরকম একটা সফট শাড়ি হবে, যেটা হচ্ছে ডোলারে 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 গান চলেছে তার সাথে এরকম একটা শাড়ি পরে থাকবো এবং এত এত সফট একটা শাড়ি একদম আমি ধরে আছি আপু, এত সফট এত কমফোর্টেবল। যে পরিমাণ গরম করেছে এবার পূজায় কিন্তু সেই লেভেলে গরম যাবে। আমার মনে আছে আমি গত 2 বছর আগে নওগাঁ ছিলাম, পূজার সময় এত গরম ছিল আমি একদম হাঁপায়ে উঠছি। সো এইবার কিন্তু সেম গরম আমার কাছে মনে হচ্ছে এবারও আসবে এবং সেদিন কিন্তু সবাই খুঁজবে একটা আরাম শাড়ি কোথায়, একটা আরাম শাড়ি কোথায়, কিন্তু তার সাথে আবার স্বাস্থ্যও হবে। সব কিছু মিলে আমি বলবো একটা অনবদ্য সুন্দর শাড়ি, একটা অষ্টমীর একটা খুব সুন্দর হচ্ছে অষ্টমীর অঞ্জলির জন্য চমৎকার সুন্দর শাড়ি। প্রাইস আছে 5500 টাকা, 5500, ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। পুরাটা একদমই সফট তসর সিল্কের মধ্যে থাকবে, একদম সফট তসর সিল্ক। ওকে হাই সুন্দরদি, ওয়াও আজকে কি যে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, দারুণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওরে বাবা এত সুন্দর লাগছে, পুরাই তোমার প্রতিমা, থ্যাংক ইউ সো মাচ আপু। বাজেট ফ্রেন্ডলি পৈঠানি কি আবার আসবে আপু? বাজেট ফ্রেন্ডলি পৈঠানি এর মধ্যে আসবে না, কালী পূজার আগে একটা লট আসার কথা আছে, এটা আসলে কালী পূজার পরে আসবে, ঠিক আছে। তো খুব সুন্দর লাগছে আপু মনি। আর একটা সাদা কি আর সাদা লালটা অসাধারণ, হ্যাঁ এটা সবচেয়ে সুন্দর কথা, সেটা হচ্ছে শাড়িটার কালারটা কিন্তু একদম গরদের কালার। শাড়িটা পরার পর আমার কাছে গরদের ফিলিং হচ্ছে, যারা একটা গরদ চাও না, আমার কাছে আমি নিজেও খুব গরদ পছন্দ করি, আমার যদিও একটা গরদই আছে। সো সেটাও আবার হচ্ছে সাদা লালের উপরে না, আমার শাশুড়ি এনে দিয়েছিল, আমার মাদার ইন ল, সো সেই কলকাতা থেকে এনে দিয়েছিল। সেটা হচ্ছে পাটটা হচ্ছে ইয়ে কালারের, ওটা কি বলে ফেরুজা কালারে এবং বডিটা হচ্ছে হোয়াইট কালারে। সো আমার খুব সাদা লালের একটা গরদের খুব শখ। সো আমি যখন হয়তো তোমাদের জন্য পিক করবো তখন আমার জন্য একটা পিক করবো। সো এইরকম একদম পুরো গরদ মনে হচ্ছে এবং তার সাথে এত সফট, মানে আমি শাড়িগুলো ধরতেছি আমার মনে হচ্ছে কি আরাম কি আরাম কি আরাম। ওকে সো হাতের বালাটার প্রাইস আপু, এটার প্রাইস মনে হয় 3000 টাকা। এটা আমার 2-4 সাইজটা মনে হয় অ্যাভেলেবেল আছে, আমি কালকে দেখেছি অফিসে। সো একটু ইনভেস্ট করে পেয়ে যাবে, শুধু একটা সাইজে একটাই আছে। আজকে তোমাকে মহামায়ার মতো লাগছে গৌরী আপু, অনেক আশীর্বাদ চাই, একদমই শুধু বললে হবে না, মেয়েটার জন্য অনেক আশীর্বাদ করতে হবে। অনেক সুন্দর লাগছে রূপা তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে হচ্ছে আমি শাড়ি হচ্ছে 3টা দেখাবো, প্রথমত আমি শাড়ি 3টা দেখাবো। সো অনেকেই যেটা মনে করে যে আমি সাদা লাল পরবো না, একটু অন্য কালার হলে আমার জন্য ভালো হয়, অনেকে একটু লালটা অ্যাভয়েড করে, অনেক বয়সের অনেকেই অ্যাভয়েড করে। সেক্ষেত্রে বলবো আপু প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাদা লালের সাথে থাকছে একদম গরদের যে কালারটা, ক্রিমি যে কালারটা সেটা থাকছে। এই যে দেখো একদমই লেখা আছে, হ্যাঁ একদমই সিল্ক তসর শাড়ি, একদম স্টিকার লাগানো আছে, সিল্ক তসর শাড়ি উইথ ব্লাউজ পিস এবং উইথ এক্সক্লুসিভ ব্লাউজ পিস লেখানো আছে, একদম স্ট্যাগ লাগানো আছে। হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 1, কোড নাম্বার 2 থাকছে হচ্ছে একদম হট ম্যাজেন্ডার সাথে, হট ম্যাজেন্ডা থাকছে কোড নাম্বার 2, কোড নাম্বার 3 থাকছে পার্পলের সাথে। যার যেটা ভালো লাগে আপু, এরকম সফট তসর সিল্কের শাড়ি আমি আমার লাইফে আমি কখনো আনি নেই এবং আমার কাছে মনে হচ্ছে এত আরাম হবে এই শাড়িটা। দেখো আমি এতটুকু করে ফেলছি এবং এটাতে কোনো হচ্ছে ক্রিঙ্কেল পড়বে না। সো খুবই সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা শাড়ি। কোনো দেবীর প্রতিভা, থ্যাংক ইউ সো মাচ ভাবি। লাক্সারি শিবন পূজার আগে অবশ্যই আপনার শাড়িগুলো অনেক সুন্দর বাট দাম বেশি। আপু লিজা আপু, আমি সবসময় বলি গুড মানে যত বেশি দেবে মিষ্টি তত বেশি হবে, এটা সব জায়গার জন্য সত্য। তুমি এক্সক্লুসিভ কিছুর জন্য হচ্ছে তোমাকে পেমেন্টটা একটু বেশি দিতে হবে, তাহলে মিষ্টি বেশি লাগবে। না হলে আমি এই প্যাটার্নের শাড়ি যদি আমি নিয়ে আসতাম যেটা একটা খড়খড়া রাফ পরে গরম লাগতো, সো তার চেয়ে থেকে এটাই ভালো না। আপু তুমি নিজে একজন সুন্দর করে শাড়ি পরো, তুমি নিজে এত সুন্দর করে শাড়ি পরো, অনেক ভালো লাগে। আমি পরতে পারি না, তিনি আপু আমার কাছে চলে আসো, আমি পরাই দেবো। আমি আসলে একা অনেক কিছু পরতে পারি, ভালো পরাই দিতে পারি। আচ্ছা সে শুরু করে দিলাম। সো এটা হচ্ছে কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা। সো প্রথমত হচ্ছে যেটা থাকছে শাড়িটার মধ্যে একদমই সুন্দর একটা কি থাকছে, বডি থাকছে যেটা একদমই গরদ কালারের মধ্যে, একদম গরদ কালারের মধ্যে। এখানে কিন্তু ডাবল পাতা আছে, জোড়া পাতা দেওয়া আছে, একদম যেটা আমরা গাদোয়ালে দেখি জোড়া পাতা সহ। সেরকম জোড়া পাতা থাকবে, একটা হচ্ছে কপার গোল্ড জারি দেওয়া, একদম পুরা গোল্ড জারি দেওয়া,
পাটটা কি থাকছে, পাটটার মধ্যে কিন্তু একদম পেটানো জারি ওয়ার্ক করা আছে। থ্যাংক ইউ সো মাচ, অলরেডি 1K হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, সবাইকে অনেক 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 থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য। এবং হচ্ছে এই শাড়ি যারা যারা চাচ্ছিলেন ঝটপট নিয়ে নিতে হবে। সো খুবই সুন্দর শাড়ি, বড় একটা লট আসছে, আশা করি অনেকেই পেয়ে যাবে। প্রাইস আপু প্রাইস আছে 5500 টাকা। সো এই হচ্ছে এটা শাড়ি পাটটা, খুব সুন্দর করে শাড়ি পাটটা আছে, একদম কপার, সিলভার এবং গোল্ডেন জারি, সরি সিলভার না কপার, এবং হচ্ছে ম্যাট এবং হচ্ছে রোজ গোল্ড জারি করা আছে। এটা হচ্ছে রোজ গোল্ড জরি, এটা কপার জরি, এটা হচ্ছে গোল্ড জরি। সো তিনটা জারির কিন্তু কম্বিনেশনে কিন্তু পাটটা করা আছে, রাইট। সো এটা হচ্ছে পাটটা, এটা হচ্ছে বডি। সো বডিতে কিন্তু এটা কপার জরি না, এটা হচ্ছে রোজ গোল্ড জারি, গোল্ডের কালারটা দেখায়, রোজ গোল্ড কালারের হচ্ছে জারি করা আছে এবং হচ্ছে ডাবল লিপস করা আছে। ওকে, আপনার কি ঝাপটাটা অবশ্যই অবশ্যই দেখাবো আপু। এটা আমরা কিন্তু অর্ডার নিচ্ছি, এটা কিন্তু আমি লাইভে সেদিনও হচ্ছে দেখিয়েছি, আমি অর্ডারও নিচ্ছি এটা। সো এটা জাস্ট ইনবক্স করলে পেয়ে যাবেন। সো এটা প্রাইসটা কত এই মুহূর্তে মনে পড়ছে না, 2500 টাকা মেবি। সো একটুখানি ইনবক্স করতে হবে দিদি। পূজার আগে কি মাদুরাই, না মাদুরাই আর আসবে না আপু। সো এই হচ্ছে শাড়ির আঁচল, এই হচ্ছে শাড়ির আঁচল, অনবদ্য সুন্দর একটা আঁচল, অনবদ্য সুন্দর একটা আঁচল থাকছে, যে আঁচলটার মধ্যে কিন্তু পেটানো জারি ওয়ার্ক করা আছে। আমি ব্যাক পোর্শন দেখাচ্ছি, পেটানো জারি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর করে হচ্ছে উইভিংয়ে জারিটা যাচ্ছে। এখানে কিন্তু এক্সক্লুসিভ টার্সেল আছে, নর্মাল টার্সেল কিন্তু না, এটা এখানে কিন্তু এক্সক্লুসিভ টার্সেল আছে, জারিটারি সহ কিন্তু সুন্দর করে টার্সেলটা করা আছে। সো এই হচ্ছে এটার আঁচলটা, উপরে পাটটা আমরা চিকন পাচ্ছি অ্যান্ড হচ্ছে নিচের পাটটা কিন্তু চওড়া পাচ্ছি, নিচের পাটটা কিন্তু চওড়া পাচ্ছি, উপরে চাইতে নিচের পাটটা আমারটা দেখলে বোঝা যায় উপরে পাটটা চিকন, নিচের পাটটা কিন্তু চওড়া, এবং চওড়াটা কিন্তু এমন চওড়া না, সুন্দর একটা চওড়া। সো এখানে কিন্তু রোজ গোল্ড কালার, ম্যাট কালার এবং হচ্ছে তার সাথে একদম গোল্ড জারি দিয়ে কিন্তু পাটটা করা আছে, উপরে এবং নিচে সেমভাবে পাটটা পেয়ে যাচ্ছে। তার সাথে হচ্ছে এই হচ্ছে বডিটা, পুরাটা কিন্তু সফট তসরের উপরে পেয়ে যাবো, সফট সিল্ক তসরের উপরে কিন্তু শাড়ির ম্যাটেরিয়ালটা থাকছে। এবং পুরোটা শাড়ি আপু আমি যাই না, দেখা যাচ্ছে এখানে একটু তসরের ফ্লেভার মনে হয় পেয়ে যাচ্ছে, একটুখানি খেয়াল করলে দেখা যাবে তসরের ফ্লেভারটা কিন্তু আছে শাড়িতে, কিন্তু আমি সামনাসামনি দেখতে পাচ্ছি আপু, লাইভে কতটুকু দেখাতে পাচ্ছি আমি যাই না। সফট এই যে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে সফট তসরের সাথে, এবং শাড়ির মধ্যে কিন্তু স্টিকার লাগানো আছে। হ্যাঁ, শাড়ির মধ্যে স্টিকার লাগানো আছে, সফট তসরের যে স্টিকারটা সেটা কিন্তু লাগানো আছে। সো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। সো এই হচ্ছে এটা শাড়িটা, যারা কুচি দিয়ে পরবে আপু, আমি শুধু একটা কথা বলবো, আমি শুধু কুচিটা ধরি একটুখানি দেখো, আমি শুধু কুচিটা ধরি একটুখানি দেখো, একদম সুন্দর একটা কুচি থাকছে, সুন্দর একটা কুচি থাকছে। এই হচ্ছে কুচিটা, খুব সুন্দর করে পরে যাবে। আমি সুন্দর করে হচ্ছে যতটুকু সম্ভব র্যান্ডমলি ধরছি কুচিটা, আমি শুধু কুচিটা একটু ধরে দেখাবো আপু, এত সুন্দর করে কুচিটা পরবে, অনেকগুলি কুচি হয়েছে। সো এই হচ্ছে এটার কুচিটা, দেখো আমি একদম জাস্ট র্যান্ডম ধরেছি, আমি কিন্তু কুচি এখনও হাতও দিই নেই, আমি কিন্তু কুচি এখনও হাতও দিই নেই। সো এই দেখো এত সুন্দর করে, এত সফট আপু, এত সফট। আমি বললাম যে ডোলারে ডোলারে যে গানটার মধ্যে মাধুরী এবং হচ্ছে ঐশ্বর্যের যে নাচ নেচে ছিল, তার মধ্যে যে শাড়িটার প্যাটার্নটা ছিল, যেটা পরে দেখা গেছে খুব আরাম, খুব নরম একটা শাড়ি, জাস্ট ওই প্যাটার্নের, জাস্ট ওই প্যাটার্নের। সো ওইটা তো ডেফিনেটলি অনেক এক্সক্লুসিভ। সো ওই প্যাটার্নেরই পেয়ে যাচ্ছি আমরা এই শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। ও তোমাকে তো এত সুন্দর লাগছে শাড়ি, দেখবো না তোমাকে? শাড়ি শাড়ি শোভাপু শাড়ি দেখো। সো এই হচ্ছে শাড়িটা, চমৎকার সুন্দর একটা শাড়ি। সো এই হচ্ছে এটার কুচিটা, এই হচ্ছে এটার ব্লাউজ পিস, এবার এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস পেয়ে যাবো, যেটা আমি পরে আছি, এরকম বুটা করাই হচ্ছে ব্লাউজ পিস থাকবে। সো এইটা হচ্ছে ব্লাউজ পিস, জারি বুটা করা একটা সুন্দর এক্সক্লুসিভ ব্লাউজ পিস থাকবে, যেটা পাড়ে কিন্তু সেমভাবে হচ্ছে এই প্যানেলটা থাকছে, জাস্ট ওয়াও, শাড়িটা এক্সিলেন্ট। ইয়াসমিন কাকুলি আপু, তুমি যদি লাল না নাও, লাল যদি মনে করো যে আমি নেবো না, সেক্ষেত্রে আমি বলবো অন্য একটা কালার নিয়ে নিও। শাড়িটা কিন্তু মানে কাপড়টা আমি জাস্ট তোমাকে দেখাইতে যাচ্ছি, এত ভালো কাপড়, এইরকম একটা রেঞ্জে 5500 টাকার রেঞ্জের এত ভালো একটা কাপড়। দেখো কাপড়টা যখন আমি দুলাচ্ছি তখন বোঝা যাচ্ছে কাপড়টার ম্যাটেরিয়ালটা কী পরিমাণ ভালো। এটা একটা এক্সক্লুসিভ একটা শাড়ি হতে পারতো, 8-10 হাজার টাকার একটা শাড়ি হতে পারতো, এত ভালো একটা কাপড়, এত সুন্দর একটা শাড়ি পেয়ে আছে মাত্র হচ্ছে 5500 টাকা, 5500 ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। পূজা স্পেশাল লাইভ যাচ্ছে, এমন না যে আমার মতোই পড়তে হবে। যারা আপু কুচি দিয়ে পড়বে তাদের কিন্তু লুকটা দেখিয়ে দিচ্ছি, যারা কুচি দিয়ে পড়বে তাদের কিন্তু জাস্ট এরকম লাগবে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে। সো তার সাথে আমরা যদি গাজরা পরে, আপু গাজরা আমার চলে আসছে, আমি কালকে লাইভ করে দিব, কালকে হোপফুলি বিকেলের দিকে আমি গাজরা লাইভটা করে দিব, নত চলে আসে নতুন লাইভও করে দিব। সো গাজরা আর নথ যারা চাচ্ছে আপু, তারা কিন্তু একদমই গাজরা নত পেয়ে যাবে। সো এরকম সুন্দর গাজরা নথ, তার সাথে এরকম সুন্দর শাড়ি, আর এরকম সুন্দর হচ্ছে ফ্লেভার। সো সব কিছু মিলে কিন্তু অনবদ্য সুন্দর। 1.1K, লাভ ইউ, লাভ ইউ।
সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। সো অ্যাকচুয়ালি অষ্টমীর জন্য কিন্তু আমরা সারা বছর চিন্তা করি যে অষ্টমীতে একটা সুন্দর শাড়ি পরবো, একটা সাদা লাল শাড়ি পরবো, তার সাথে এত গরম পড়েছে এখানে কিন্তু মনে হচ্ছে একটু কমফোর্টেবল শাড়ি চাই। ওকে, সো কোড নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই শাড়িটা। সো দশমী শাড়ি D1 লিখে ইনবক্স করতে, সরি দশমী বলছে, অষ্টমীর শাড়ি A1 লিখে ইনবক্স করতে হবে। সো অষ্টমীর শাড়ি সেহেতু আমরা কিন্তু A1 লিখে ইনবক্স করবো। A1 প্রাইস আছে হচ্ছে কত, প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম, প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 5500 টাকা। আপু ও দিয়েও দিতে পারি অষ্টমীর শাড়ি, সো O1ও দিতে পারি, আমার কাছে মনে হয় A1 দিয়ে আমরা ইনবক্স করবো। আপু অসাধারণ সুন্দর। আমি সবসময় আমি শুধু একটা কথাই বলছি আপু, মানে যদি শুধু তুমি হচ্ছে ওই ইয়েটা শুধু কি বলবো ডলারে ডলারে গানটা দেখো এবং এই শাড়িটার সাথে মিলেও জাস্ট তোমার কাছে মনে হবে ওই শাড়িটা তোমার হাতে, ওই শাড়িটা তোমার সাথে। ওকে, এইটা কনফার্ম হয়েছে। ওকে পপি সরকার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। মামি গাজরা জন্য ওয়েট করছে। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবে, কালকে লাইভ হয়ে যাবে। লাক্সারি শিফন লাইভ কবে হবে আপু? লাক্সারি শিফনের লাইভটা হোপফুলি পরশু দিন দুপুরে হবে আপু। তোমার জন্য আমরা ফিদা হয়ে গেছি রুমি আপু। সে শোনো, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন লাইভে আসতেছিলাম আমার মাদার ইন ল আমাকে আবার বলতেছে, বলে কি আজকে তুমি উড়ে যাচ্ছ, আজকে তুমি উড়ে যাচ্ছ, তোমাকে তো সেই রকম লাগছে। আমার আসলে অনেক অনেক আমি লাকি, এটুকু আমার বলতে হবে, আমি অনেক লাকি। আমার মাদার ইন লর কাছে হচ্ছে তার ছেলের বউ সবচেয়ে বেশি সুন্দরী, তার থেকেও সুন্দরী না, তার ছেলের বউ সবচেয়ে বেশি সুন্দরী, তার কাছে এটা মনে হয়, সেটার জন্য আমি অনেক বেশি লাকি। আপু এটা কি ফিগার মোটিভ? আপু কোনো ফিগার মোটিভ নাই, আজকে শাড়িতে কোনো ফিগার মোটিভ নাই। যে যেভাবে খুশি বিন্দাস নিতে পারো, যারা ফিগার পরো না তারাও নিতে পারো, যারা ফিগার পরো তারাও নিতে পারো, তবে 100% কনফার্ম হয়ে। আপু শাড়ি কিন্তু অনেকেই দিতে পারছি না, আজকেও দেখো লাইভে অনেকে বলতেছে। আমি আজকে আউটলেটে গেছি, এক দাদা ভাই এসছে, এসে আমাকে বলতেছে আপনার দিদির জন্য শাড়ি দেন দিদি। আমি আজকে বাসায় ঢুকতে পারবো না, আমি তো জানি আউটলেটে শাড়ি আছে, আমি শাড়ি নিতে আসছি। এখন আউটলেটে এসে দেখি আপনার ড্রেসের আউটলেট। এখন যদি আপনার দিদিকে যে বলি যে শাড়ি পাইনি ড্রেস এখানে, আমি শাড়ি দিতে পারি নাই এবং তারা ইনবক্স করে পাচ্ছে না, সো বলছে আমি এইরকম অবস্থায় আমি আপনার দিদিকে যা ফেস করতে পারবো না, সো আপনাকে শাড়ি দিতে হবে। আপু এমন অবস্থায় সবাই শাড়ির জন্য ওয়েট করছে, সেখানে আমি বলবো আপু প্লিজ 100% কনফার্ম হয়ে, কেউ কোনো রকম যদি ঝামেলা হয় আপু একটুখানি কনফার্ম করতে হবে যে আমার প্রবলেম আছে বা এরকম কিছু আমাদের একটু জানাতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। ডেলিভারি ম্যান কিন্তু যেটা হয় একটা ফোন দেয়, না পেলে আবার চলে আসে। ওকে, হাই রূপা কেমন আছে? আমি আজকে কাকে দেখছি? রূপা সোনাকে। আর আমাদের দাদা কি বলে বলো? তোমার দাদা নাই, তোমার দাদা বাইরে বেড়াতে গেছে। 100% ঠিক কথা, আপনাকে শুধু দেখার জন্য আসে, এত মিষ্টি লাগে। থ্যাংক ইউ সো মাচ মাহিয়াপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে শাড়িটা, দেখো এত সফট আছে। শান্তাপু একটা শাড়ি নিয়ে রাখো, আমি বলবো না যে তুমি পূজার আগে যদি না পাও তাহলে কারণ তোমার শিপমেন্ট মনে হয় চলে গেছে। সো পূজার আগে যদি নিতে পারো ওকে, আর যদি পূজার আগে না পাও তাহলে আমি বলবো পয়লা বৈশাখের জন্য রেখে দাও। শাড়িটা একদম মিস করো না, যদি লাল সাদাও নানো আরও কালার আছে সেটা নিয়ে নিতে পারো। তোমার পরা গলার হারটা দাম কত? দোস্ত আমি জানি তুই বকবি, স্বপ্না তুই বকবি। আমার খুব কাছের ফ্রেন্ড স্বপ্না আচারিয়া, ও অলরেডি আমার কাছে 2টা শাড়ি চেয়েও পায় নাই। সো আমি জানি ও এখন মানে বকার জন্য অলরেডি চলে আসছে। সো আমার জুয়েলারির দাম আমি বলতে পারছি না, এটা রু ফ্যাশন জুয়েলারি পেজে নক দেয়, এটা গত বছরের জুয়েলারি ছিল। পূজা এসে গেল, ঠাকুরানি লাগছে একদম একদম পপিদি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মামি সিংহে পৌঁছে গেছে। মৌমিতা চলে গেছি সাথে তাড়াতাড়ি। আজকে আমার খুব সুন্দর একটা সময় কেটেছে। মৌমিতা সরকার, যেটা হচ্ছে আমার মানে একদম ছোট্টবেলার কি বলবো এটাকে, একদমই ছোটোবেলা স্কুল লাইফের ফ্রেন্ড। সো ও আসছিল আজকে বসুন্ধরায় ছিল, আমরা দুজন অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, অনেক সুন্দর একটা সময় কেটেছে। সো থ্যাংক ইউ সো মাচ। কোড 1 পেয়ে গেছে। ওকে দিদি, কাজে করি কি যে করি সাদা অফ হোয়াইট অনেক শাড়ি, এটা তো নাই বর্ণাদি, এটা তো নাই, এটা তো নাই। সো তাহলে এটা নাও, সাদা অফ হোয়াইট শাড়ি বেশি থাকলে এটা নাও। পৈঠানি শাড়ি পেলাম না। আচ্ছা পৈঠানি শাড়ি আপু যারা পূজার জন্য নিচ্ছে, মানে পূজার জন্য আমি আনতে পারবো না, পূজার পরে আবার আসবে। হ্যাঁ পৈঠানি শাড়ি আবার পূজার পরে আসবে। আজকে রূপা হাইজ্যাক হয়ে যাবে একদম। সো এইটা হচ্ছে দেখো একদম সুন্দর করে কিন্তু লেখা আছে, একদম সুন্দর করে লেখা আছে। সো হচ্ছে তসর সিল্ক শাড়ি উইথ ব্লাউজ পিস, উইথ এক্সক্লুসিভ ব্লাউজ পিস, একদম পুরাটা শাড়ির মধ্যে কিন্তু এগুলো লেখা থাকবে। সেগুলো কিন্তু একদম সফট তসরের মধ্যে শাড়িগুলি পাবে। সো প্রাইস আপু প্রাইস হচ্ছে 5500 টাকা।
আপু লং চেনটাও পাওয়া যাবে, একটু রূপ ফ্যাশন জুয়েলারি পেজে নাও দিতে হবে। আমি না এই জুয়েলারিগুলো প্রাইস বলতে পারছি না, কারণ এগুলো হচ্ছে আমার আগে জুয়েলারি, আমার স্টকের জুয়েলারি। আমি আমার পছন্দের মতন যে জুয়েলারিগুলি স্টক করে, যেগুলো হচ্ছে আমি র্যান্ডম পড়ি না, মাঝে মাঝে পড়ি, এগুলো কিন্তু আমার স্টকের। সো এগুলো আগের জুয়েলারি, এখন হবে কিনা জানি না। একটু রূপ ফ্যাশন জুয়েলারি পেজে নক করো, কালকে সকালে আমি অ্যান্সার দিয়ে দেবো কারিগরের সাথে কথা বলে। নেক পিসের প্রাইস কত আপু? এই নেক পিসটা তো হবে না, এরকম অনেক রকম আছে, একটু ইনবক্সে নক দাও, তোমাকে বিভিন্ন রকম ডিজাইন দেখাবে, সেমটা হবে না। ওকে, নোজ পিসের আর কি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কাঞ্জি কোনটা কোনটা আপু? এক্সক্লুসিভটা। সো এটা হচ্ছে আঁচল। সো কোড নাম্বার 2, 1 নাম্বারটা দেখিয়ে দিলাম। যারা মনে করে সাদা লাল অনেক আছে, সাদা লাল নেবো কিনা বুঝতে পারছি না, বা অনেকের যেটা হয় যে এই শাড়ির জন্য কিন্তু অনেকে চিন্তা করছে মাকেও একটা দিতে পারি। সো সেই হিসেবে অনেকের মা মনে করবে যে আমার অনেক সাদা লাল আছে রে মা, আমাকে দিস না, সো আমাকে অন্য কালার দিস। সো সেই ক্ষেত্রে কিন্তু আরও 2টা কালার আছে, যার যে কালারটা পছন্দ, সেটা হট পিঙ্কের সাথে থাকছে। এটা হচ্ছে সুন্দর টার্সেল ওয়ার্ক থাকছে। আমি বললাম তো আপু, শাড়িগুলি যে কী লেভেলের সুন্দর, একদম ডোলারে ডোলারে যেরকম শাড়ি দেখেছো এরকম শাড়ি, হ্যাঁ এরকম শাড়ি। দিদি আর কি শাড়ি আসবে পূজার আগে? বোনাপু শাড়ি আসতেছে, আস্তে আস্তে দেখো কি আসতেছে। সো এই হচ্ছে শাড়িটা। দিদি অষ্টমীরটা নিতে চাই আপু, অবশ্যই ইনবক্স করতে হবে দিদি, ইনবক্স করতে হবে। এই যে দেখো অষ্টমীর সুন্দর শাড়ি। সীমা কোথায়? সীমা আছে তো, অনলাইনে আছে, একটুখানি নক দাও, পেজে নক দাও, সীমাকে পেয়ে যাবে, সীমা আছে অনলাইনে। সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে পাট থাকছে, সেমভাবে আপু পাট থাকছে, একদম গোল্ড জারি করা থাকছে পাটটার মধ্যে, ডাবল গোল্ড জারি থাকছে, এখানে কিন্তু পুরো রোজ গোল্ড জারি থাকছে, এখানে ম্যাট গোল্ড জারি থাকছে। তো সুন্দর করে গোল্ড জারি থাকছে, এখানে সুন্দর করে হচ্ছে টেম্পল ওয়ার্ক করা আছে, সেমভাবে নিচে এখানে টেম্পল জারি ওয়ার্ক করা থাকবে, রোজ গোল্ড জারি থাকবে, ম্যাট গোল্ড জারি থাকবে, এবং হচ্ছে গোল্ডেন জারি থাকবে। সো উপর নিচে পাটটা চওড়া, উপরে পাটটা কিন্তু চিকন, পুরো বডিটার মধ্যে কিন্তু আমরা সুন্দর হচ্ছে কি থাকছে, একদম রোজ গোল্ড কালারের জারি এবং হচ্ছে গোল্ড জারি। সো ডাবল লিপস থাকছে, ডাবল লিপস করা কিন্তু একদম, যে এটা আমাদের ইয়েতে থাকে, গাদলে থাকে ডাবল লিপসের শাড়িগুলি। সো ডাবল লিপসের শাড়ি থাকছে, এই দেখো একদম সুন্দর করে তসরের ফ্লেভারটা কিন্তু পেয়ে যাচ্ছে, এই দেখো স্ট্রাইপের উপরে একদম তসর সিল্কের মধ্যে থাকছে। দিয়ে তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। সো এই হচ্ছে শাড়িটা। ইউ আর জাস্ট লাইক আ ডল। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ দিদি। এই শাড়িটার একটা বুঝি নাই, সিঁদুর দেখলাম, সিঁদুর আপু হয়তো সুতো থাকতে পারে, সিঁদুর নাই, সুতো থাকতে পারে। ম্যাজেন্ডা পাটটা পুজো ছাড়া অন্য অকেশনে পরা যাবে, খুব সুন্দর, হ্যাঁ একদমই মেহেক আপু, মানে ম্যাজেন্ডার অন্য কালারটা কিন্তু যারা পূজা ছাড়া পড়তে চায় তারা কিন্তু নিয়ে নিতে পারে, এবং পূজাতেও কিন্তু এটা সুন্দর লাগবে। সো এটা হচ্ছে কোড নাম্বার 2 হচ্ছে সেইটা, সেমভাবে কিন্তু আমাদের সুন্দর হচ্ছে কুচি পড়ে যাবে, খুবই সুন্দর করে কুচি পড়ে। 1 নাম্বার পেয়ে গেছে, আচ্ছা অনেকেই 1 নাম্বার পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একদমই বডিটা অষ্টমী শাড়ি A1 A2। সো এই হচ্ছে এটার হচ্ছে কোমরের কাছে অংশটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এক্সক্লুসিভ বুটা করা ব্লাউজ পিস, তার সাথে হচ্ছে এই হচ্ছে এটা স্লিভের অংশটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই শাড়িটা অষ্টমী 1 এবং হচ্ছে অষ্টমী শাড়ি A2। সো কোড নাম্বার A2 হচ্ছে এই শাড়ি, কী সুন্দর লাগছে আপু, মানে এইটা জাস্ট আমি বলবো এইরকম শাড়ি আমরা যদি চাই একটা পয়লা বৈশাখেও নিতে পারি। সো সেখানে আপু অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে যে সাদা পরতে ইচ্ছা করে, কিন্তু সাদার সাথে লাল অনেক সময় পরা হয় না, সেক্ষেত্রে কিন্তু আমরা এইরকম সুন্দর সুন্দর একটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালারের সাথে এরকম সুন্দর একটা শাড়ি পরতে কি সুন্দর লাগছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 2 হচ্ছে সেইটা। তুমি কোনটা নিয়েছে? এখন বর্ণাদি আমি সত্যি কর অর্থে বলি, লালটা রেখেছি হচ্ছে আমার মার জন্য, আর হচ্ছে ম্যাজেন্টাটা নিয়েছি হচ্ছে আমার শাশুড়ির জন্য, আর পার্পলটা নিয়েছি আমার জন্য, যাতে আমি 3টাই পড়তে পারি। কি বুদ্ধি না আমার অনেক বুদ্ধি না, 3টাই যেন পড়তে পারি, কোনোটাই যেন আমার মিস না হয়। সো 3 জনের জন্য 3টা রাখছে। সো এই হচ্ছে শাড়িটা। আমার মা বললাম না যে সাদা লাল তার খুব পছন্দের শাড়ি, সাদা লাল সে খুব পছন্দ করে, এবং আমার বাবাও সবসময় লাল শাড়ি পরাতে পছন্দ করে, লাল টুকটুকা শাড়ি। সো সাদা লালের জন্য সে মানে একদম প্রিপারেশন হচ্ছে মহালয়া থেকে তার হচ্ছে সাদা লালের প্রিপারেশন থাকে, তার যতই থাকুক না কেন মহালয়া, অষ্টমী, দশমী এগুলো এক্সক্লুসিভ শাড়ি তার লাগবে সাদা লালের মধ্যে। সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 2 A2। এই শাড়িগুলির দামের তুলনায় দামি মনে হচ্ছে, সত্যি কথা আপু, লুবনা আপু আমি বললাম তো এগুলি হচ্ছে এত সুন্দর, মানে আমি জাস্ট একটা কথাই বললাম, তুলনাটা আমি ওইখান থেকেই দিলাম। ডোলারে ডোলারে গানটার মধ্যে যে মাধুরী দীক্ষিত আর হচ্ছে ঐশ্বরিয়া যে শাড়িটা পরেছে, জাস্ট আমি একটু দূরে যাই, এখানে আমি জাস্ট ওইভাবে করেই যে পরার প্যাটার্নটা চেষ্টা করেছি, ওইভাবে করেই হচ্ছে আমি ওইভাবে এখানে কুচি দিয়েছি। সো ওইভাবে কিন্তু এইভাবে শাড়িটা ধরেছিল, এইভাবে শাড়িটা নাচানাচি করেছে, একদম ওই রকম লেভেলের সফট, ওই রকম লেভেলের সফট হচ্ছে এই শাড়িটা।
ওইটা যদিও ওটা অনেক বেশি এক্সক্লুসিভ, আমি জাস্ট তুলনাটা করতেছি যে শাড়িটা কীরকম হবে। সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে 2 হচ্ছে এই শাড়িটা, সেমভাবে কিন্তু একই ম্যাটেরিয়াল থাকছে, একদমই তসরের সাথে, তসর সফট সিল্কের সাথে থাকছে, খুবই সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর। প্রাইস আছে 5500 টাকা, 5500 ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। কোনটাকে রেখে কোনটাকে ভালো বলবো বলো? সি কোড নাম্বার হচ্ছে 2। অনেক বুদ্ধি আপু না, আমি 3টাই পড়তে পারবো, যখন যেটা মন চাইবে পড়তে পারবো। সো মাদার ইনের জন্য তো কোনো সমস্যা নেই, মাদার ইন তো আমার সাথেই, সো আমি যখন সে তার শাড়িটা পড়তে পারবো। আর আমার মার জন্য তো কোনো ব্যাপারই না, শুধু বলবো পাঠায় দাও শাড়ি, শাড়ি পাঠায় দাও। সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর। প্রাইস আছে যে 5500 টাকা। সো এই হচ্ছে আঁচল, ব্লাউজ পিস দেখিয়ে দিলাম। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 2 হচ্ছে সেটা, চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 2। তুমি নেচে দেখাও তবে বুঝবো দিদি, আমি কিন্তু সেটাও পারি, আমার নাচায়ও না, আমি কিন্তু নেচেও দেখাতে পারি। সো একদমই ছোটোবেলায় হচ্ছে নাচ হচ্ছে মার হাতে, মার কাছে হাতে খড়ি, আমার মা খুব ভালো নাচতেন। সো মার কাছে হাতে খড়ি হচ্ছে নাচের, একদম কেজি প্লে, কেজি নার্সারি এইরকম লেভেলে আমি মার কাছেই নাচ শিখেছি। তারপরে হচ্ছে ময়মনসিংহে হচ্ছে আমাদের ওস্তাদজি জগা স্যার ছিলেন, ওনার কাছে নাচ শিখেছি। এরপরে হচ্ছে আমাদের শিল্পীদি ছিলেন, ওনার কাছে নাচ শিখেছি। এরকম হচ্ছে কাদের স্যার ছিলেন, আমাদের শ্রদ্ধেয় ময়মনসিংহে কাদের স্যার ছিলেন, ওনার কাছে নাচ শিখেছি। তো আমি মোটামুটি শিখেছি, এবং ঢাকা পর্যন্ত, ঢাকা প্রেস ক্লাব পর্যন্ত আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি। সো বলো না, মানে বললে কিন্তু নাচ দেখাতে পারবো। এখন আমি আমার মেয়ের সাথে নাচি, আমার মেয়ে যখন নাচে, ওর নাচের টিচার আছে, আমি মাঝে মাঝে ওর সাথে নাচি, আমার খুব ভালো লাগে। নাচটা এমন একটা জিনিস আমার কাছে মনে হয় এটা কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য দরকার। নাচলে মন ভালো থাকে, গান গাইলে, যারা গান গাই বলে না মন ভালো থাকে, অনেক সময় মন খারাপ হলে জোরে করে গলা ছেড়ে গান গাই, দূরে কোথাও বসে থেকে, পানির ধারে বসে থেকে, সেমভাবে নাচলে মন ভালো থাকে। জাস্ট তুমি একা একা কিছুক্ষণ লাফালাফি করো, তুমি ভালো নাচ পারো না, একটা জোরে মিউজিক দিয়ে খুব মন খারাপ লাগতেছে, জোরে মিউজিক দিয়ে কতক্ষণ তুমি নাচানাচি করে দেখবে মন ভালো হয়ে গেছে। নাচটা এরকম, তোমার এত বুদ্ধি বলে না। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার সব শাড়ি কালেকশন এত সুন্দর, তাই নিতে ইচ্ছা করে। অবশ্যই অবশ্যই আপু, এই পার্পলটা সুন্দর, কয়টা নিব, কোনটা নেবে বলো, কয়টা নেবে? তুমি একটা নাও, তোমার মেয়ের জন্য একটা নাও, মাসিমার জন্য একটা নাও, তোমার তাহলে 3টা হয়ে যাবে। একদিন তোমার নাচ দেখবো অবশ্যই, চলে আসো, দেখায় দেবো, কোনো সমস্যা নেই। আমি এটাতে আসলে আমি যেটা পারি আমি দেখাতে চাই, কোনো সমস্যা নেই। সো মাঝে মাঝে এখন আমার পার্সোনাল পেজে কিন্তু আমি মাঝে মাঝে কিছু মুভমেন্ট দিই। এখন লাইভ হচ্ছে, ইয়েস আফরিন রিয়া আপু এখন লাইভ হচ্ছে। কেমন আছে আফরিন রিয়া আপু? অনেকদিন পরে তোমাকে লাইভে পেলাম। সো এই হচ্ছে টার্সেলটা, পুরাটা কিন্তু পার্পলের সাথে থাকছে, পার্পল পার্পল পার্পল। সো সুন্দর পার্পলের সাথে পেয়ে আছে। আঁচলটার মধ্যে কিন্তু একদম হচ্ছে গোল্ড জারি করা আছে, সিলভার জারি করা আছে, এগুলো মিনাকারি করা আছে, সুন্দর করে মিনাকারি করা আছে, সিলভার জারি করা আছে, গোল্ড জারি করা আছে, তার সাথে হচ্ছে একদম ডিপ কালারে হচ্ছে গোল্ড জারিটা পাচ্ছি, রোজ গোল্ড জারি পাচ্ছি, ম্যাট জারি পাচ্ছি। সো এই হচ্ছে আঁচলটা, চমৎকার সুন্দর একটা আঁচল, অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম সুন্দর কি থাকছে, একদম গরদে কালার শাড়ি, গ্লেজ দেখো, একদম গরদে কালারের সাথে থাকছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 3। চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 3 হচ্ছে সেটা। আমাদেরকেও একটু দেখা। আচ্ছা তাহলে আমি একটা প্রোগ্রাম করে আমি নাচ প্রোগ্রামে প্র্যাকটিস করে তারপর হচ্ছে তোমাদেরকে নিয়ে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? প্রাইস কত? প্রাইসে 5500 টাকা আপু। তাই? আচ্ছা রহিম আপু, অবশ্যই, কি ভালো লাগে না নাচটা আসলে। তুমি যে নাচতে, তুমি মনে হয় না যে ওই দিনগুলো কত সুন্দর ছিল একসাথে, আসলে ওই জায়গাটা অনেক সুন্দর। দিদি শাখার ডিজাইনটা দেখতে চাই। এই যে আপু, দিদি কেমন আছো? তোমার বাড়ি কি ময়মনসিংহের কোথায়? ময়মনসিংহ হচ্ছে দুর্গাবাড়ি আপু, দুর্গাবাড়ি রোড। কি দারুণ সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 3। তো 3টা শাড়ি কিন্তু আমি দেখিয়ে দিলাম, পার্পল কালারের সাথে আপু যারা রেড কালার না নিতে চাও তারা পার্পল অথবা হট ম্যাজেন্টা নিতে পারো। আর আমি বলবো একটা না পেলে একটা অবশ্যই নিয়ে নিও, আজকের শাড়ি মিস করো না আপু, কারণ এই শাড়িটা এত বেশি সুন্দর, কোনো ফিগার মোটিভ নাই। সো যেসব দিদি ভাইরা নিতে চাও তারাও নিতে পারো, যেসব আপুরা নিতে চাও তারাও নিতে পারো। এবং পুরো বডিটার মধ্যে কিন্তু রোজ গোল্ড কালার এবং হচ্ছে কি থাকছে, একদমই সুন্দর করে হচ্ছে গোল্ড জারি করা থাকছে, খুবই সুন্দর। লাল পাটটা 1, পারানাপু লাল পাটটা 1। তুমি কি সাহা? ইয়েস আমি সাহা। চলো একটা প্রোগ্রাম করি, মা মেয়ে
পরস্পর, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মমিতা ও কিন্তু খুব ভালো নাচে, মমিতা হচ্ছে আমার খুব ক্লোজ, ও খুব ভালো নাচে, ওর মেয়ে চমৎকার নাচে, ওর মেয়ে চমৎকার নাচে। আমি বলবো ওরে ওরে আমার দেখলে খুব ভালো লাগে, যে মাঝে মাঝে দিদি করবিদির হচ্ছে মেয়ের নাচে প্রোগ্রামে কিছু ভিডিও পাঠায়, আমি দেখি আমার খুব ভালো লাগে। রয় বিবেক দিদির মেয়ে নাচে ছবি পাঠায়, ভিডিও পাঠায়, আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমার ফ্রেন্ড আছে গৌরী সরকার, ওর মেয়ের ভিডিও পাঠায়, আমার মানে আমার এই নাচের যখনই আমি দেখি আমি নিজে আটকায় যাই। ওকে, খুব সুন্দর হয়েছে শাখাটা, থ্যাংক ইউ সো মাচ দিদি। আমরাও সাহা, ওকে। সুবর্ণা রয়, রয় লেখা আছে, সাহা, ওকে ঠিক আছে আপু। নমস্কার দিদি, কেমন আছো? গাজরার লাইভ কবে হবে? কালকে হোপফুলি কালকে আপু আমার গাজরা চলে, আমি যতটুকু জানি গাজরা আসছে, এখন আমি বেল খুলি নাই, কারণ ওইখানে গাদল শাড়ি আসছে। সো গাদল শাড়ি বেল খুললে পরে আমাকে বলছে গাদল শাড়ির সাথে গাজরা আছে। সো গাদল শাড়ি বেল খুলে যদি আমি গাজরা পাই, আমি গাজরা লাইভ কালকে করে দেবো বিকালে, হ্যাঁ। তবে একবার রিকোয়েস্ট করতেছে আপু, গাজরার জন্য শাড়ি কেউ আটকা রাখো না, পরে কালকে যদি গাজরা না পায় পরে শাড়ি কিন্তু আটকা থাকবে, পরে অনেক অন্যজনের কাছে চলে যাবে। শাড়ি নিয়ে নিও, গাজরা যখন লাইভ হবে গাজরা পেয়ে যাবে। নমস্কার দিদি, নমস্কার আপু। এইটা হচ্ছে সুন্দর হচ্ছে ব্লাউজ পিসটা, দেখো ব্লাউজ পিসটা কিন্তু এই যে তসরের যে সিল্কটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এত নরম, দেখো একদম নরম তুলতুলে শাড়িটা, নরম তুলতুলে। সো এটা হচ্ছে এটার পাটটা খুব সুন্দর করে হচ্ছে স্লিভটা পেয়ে যাবো, যেটা হচ্ছে একদমই গর্জিয়াস করে থাকবে। জাস্ট এটার সাথে এই ব্লাউজ পিসটা দিয়ে পরলে অনবদ্যই সুন্দর লাগবে। দেখো কাকে ছেড়ে কাকে বলবো বলো। কোড নাম্বার হচ্ছে A3, অষ্টমী শাড়ি কোড নাম্বার A3 হচ্ছে সেটা চমৎকার সুন্দর। কোড নাম্বার A3 হচ্ছে এই শাড়িটা, A2 হচ্ছে হট পিঙ্ক কালার, A3 হচ্ছে পার্পল কালার। সো দুইটাই খুব কাছাকাছি, 3 আর 2, এবং তার সাথে 1ও কিন্তু কাছাকাছি। সো রেডের সাথেই কিন্তু খুবই কাছাকাছি কম্বিনেশন। একটা না পেলে আপু একটাতে চলে যাবে। অষ্টমীর জন্য খুবই সুন্দর একটা শাড়ি হবে, তার সাথে খুবই কমফোর্টেবল এবং খুবই সফট একটা শাড়ি, একদম তসর সিল্কের সাথে থাকছে, একদম সফট তসর সিল্কের সাথে থাকছে। প্রাইস আছে 5500 টাকা, ইনসাইড ডেলিভারি আছে 80 টাকা, ওর দেখো হচ্ছে 150। দেখো একটা চেয়ে একটা কালার সুন্দর। তুমি একবার চিন্তা করো, আমি যে সাজটা দিয়েছি এটা রীতিমতো একটা নর্মালি বিয়েতে বউ ভাতের সময় অনেক মেয়েরা দিয়ে থাকে। তো সেখানে যদি এটা শাড়িটা বউ ভাতের দিনও পরে তাহলেও কি সুন্দর লাগবে। দিদি আপনি খুব সুন্দর, আপনাকে সবই সুন্দর লাগে না আপু, এটা কোনো কথা না। আমি এত সাজগোজ করছি এমনি না, সব যদি এমনি সুন্দর লাগে তাহলে হইতো না। এই নিয়েছি 3টাও নিতে ইচ্ছা করছে। ওকে নিয়ে নাও দিদি, আসলেই সুন্দর। যাদের খোপা ছোট গাজরা তাদের জন্য না, কে বলছে আপু? দীপিকা আপু, আমি তোমাকে বলে দিই, যাদের মানে চুল ছোট, জাস্ট আমার মেয়ের চুল খুবই ছোট, জাস্ট তুমি একটা রাবার দিয়ে যদি খালি এখানে লাগাইতে পারো, একটা রাবারের যাদের কিছু একটা শুধু করতে পারো, বাকিটা তো আর কোনো সমস্যা নেই। বাকিটা তুমি হচ্ছে উপরে এখন খোপা খুব সুন্দর সুন্দর ক্লিপওয়ালা খোপা পাওয়া যায়, পাঁচওয়ালা খোপা পাওয়া যায়, জাস্ট লাগাই দিবে, তার উপরে হচ্ছে তুমি গাজরাটা লাগাবে, দ্যাটস ইট। গাজরা অবশ্যই যে কেউ পড়তে পারো, চুল খুলেও তুমি গাজরা পড়তে পারো, চুল পেছন দিক দিয়ে খুলে নিচ থেকে এইভাবে গাজরাটা তুলে দেবে, তাহলে সুন্দর লাগবে। আমি 2টা গাজরা পড়েছি, দেখো আমি কিন্তু 2টা গাজরা পড়েছি, আমার আরেকটা গাজরা দরকার ছিল, পাই নাই খুঁজে, আমার 2টা গাজরাই আছে। সো এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার হচ্ছে A3। সো অলরেডি আপু আমি সবগুলি শাড়ি দেখিয়ে দিলাম, 3টা শাড়ি দেখিয়ে দিলাম, A1 A2 A3। সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে। রূপ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে 5500 টাকা, ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। সবাই দৌড়ায় হচ্ছে একদম ইনবক্সে চলে যাও, আর সময় নিও না, এটা আমাকে দাও আপু, ইনবক্স করে দাও, রুমি আপু ইনবক্স করে দাও। সো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমি দোয়া করো সবার জন্য, অনেক ভালোবাসা। একদমই চলে যাচ্ছি অষ্টমীর একটা হচ্ছে শাড়ি, সবার সুন্দর একটা শাড়ি দিয়ে, যেটা হচ্ছে অষ্টমীর দিন অবশ্যই যারা এই শাড়ি পরবে বা যেদিনই পরো না কেন অবশ্যই আমি ছবি চাই, আমি কিন্তু সবার ছবি চাই। আমি কিন্তু এইবার রূপ ফ্যাশন হাউসের শাড়ি, জুয়েলারি, ড্রেস পরা ছবি চাই কিন্তু পূজার সময়। যারা যেখান থেকেই পড়ছো না কেন অবশ্যই ছবি শেয়ার করবে, যাতে আমি দেখতে পাই কাকে কেমন লাগছে, কাকে কতটা সুন্দর লাগছে, এবং আমি শেয়ার করতে পারি আমাদের গ্রুপে, যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, লাভ ইউ সবাইকে, অনেক ভালোবাসা, অনেক দোয়া সবার জন্য, আশীর্বাদ সবার জন্য, এবং হচ্ছে প্রার্থনা করি যাতে এই বছর পূজার পরে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। মা আসছেন, মা এসে যেন আমাদের এমনভাবে আশীর্বাদ করে যেন আমরা যেন সবাই মিলেমিশে খুব ভালো মতন থাকতে পারি এবং খুব সুন্দর একটা বাংলাদেশ করুক, তাই না? এখন যায়ও না, আর একটু গল্প করা আছে, আজকে অনেকক্ষণ গল্প করছে, শাড়ি দেখাইছি মাত্র 3টা, গল্প দিয়েছি কতখানি। দিদি ভাই কোনটা নেবো ঠিক করতে পারছি না, কোড 1 পেয়েছি কিন্তু 3 ভালো লাগছে, 2টাই নিয়ে নাও। মমিত্রা আপু 1 পড়বে হচ্ছে তোমার হচ্ছে অষ্টমীর দিন,
হ্যাঁ, আর 3 নাম্বারটা রেখে দেবে। 3 নাম্বারটা পড়বে কালী পূজার দিন বা ভাইফোঁটার দিন। প্রোগ্রাম কিন্তু অনেকগুলা, লক্ষ্মী পূজার দিনে পড়তে পারো। প্রোগ্রাম কিন্তু অনেকগুলো, একটার পর একটা প্রোগ্রাম চলতে থাকবে, একদম ভাইফোঁটা পর্যন্ত কিন্তু প্রোগ্রাম চলতে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থেকে সুস্থ থেকে। এবং আরেকবার বলে দিচ্ছি, যারা যেটা কনফার্ম করছো প্লিজ আপু, সবাই কিন্তু শাড়ি চেয়ে পাচ্ছে না, সো কনফার্মেশনের পরে একটু চেঞ্জ করবেন, এটা আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে। সো এই কাজটা করো না, কারণ অনেকেই অনেক শাড়ি পাচ্ছে না, তারপর যখন তোমরা চেঞ্জ করো তখন কিন্তু আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এইটা করো না, কারণ আমি জানি প্রত্যেকটা শাড়ি কালারই সুন্দর, যদি কারো পছন্দ হয় 2টা 3টা নিয়ে নাও, কিন্তু যার যেটা কনফার্ম হয়েছে প্লিজ ওইখান থেকে না, কনফার্ম না হলে তোমরা চেঞ্জ করো, কোনো সমস্যা নেই, বাট কনফার্ম হওয়ার পরে চেঞ্জ করো না। ওকে, বাই বাই সবাইকে, দেখা হবে কালকে হোপফুলি সকালে আমি আসবো। কালকে সকালে ব্লাউজ পিসের লাইভ করে দেবো 12টার দিকে, অনেকগুলো ব্লাউজ পিস আসছে। কালকে সকালে 12টার দিকে আমি ব্লাউজ পিসের লাইভ করে দেবো। সো ব্লাউজ পিস যাতে লাগবে নিয়ে না, দেখ কি সুন্দর লাগছে আমার কাছে, এরকম করে মনে হচ্ছে আমি একটু ঘুরি, শাড়িটা এত আরাম। বাই বাই সবাইকে, গুড নাইট, দেখা হবে কালকে সকালে, বাই বাই।